আসসালামু আলাইকুম। এটা হচ্ছে র্যাঙ্কসের টিভি। র্যাঙ্কসের বেসিক্যালি টিভিটা আমি ওপেন করে আমি আজকে কিছু র্যাঙ্কসের টিভির কিছু প্রবলেম দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে যে র্যাঙ্কসের টিভি দেখতে পাচ্ছেন। এটা এখানে হচ্ছে तुलसी अदरक अश्वगंधा वाली रेड लेबल नेचुरल केयर रोज पिया करो कम এখানে এই যে উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড, এই যে উইজডম শেয়ার যেটা, এটা হচ্ছে চায়না টিভি, টোটালি চায়নার। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এই উইজডম শেয়ারের যত টিভি আছে তাদের কিছু না কিছু প্রবলেম থাকেই। কিছু জায়গায় পাবেন, কিছু জায়গায় পাবেন না। কিন্তু এই যে আমি যেটা দেখলাম যে র্যাঙ্কসের ক্ষেত্রে এই প্রবলেমটা আমি খুব বেশি পাচ্ছি, কী কারণে জানি না। তবে এই প্রবলেমটা কি আমি বলি। যেমন আমি যদি সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এখানে যদি অ্যাকাউন্টস অ্যাড করি, এই জায়গায় অ্যাড অ্যাকাউন্ট দিলে অ্যাকাউন্ট অ্যাড করা যায় না। এটা হচ্ছে যে বড় সমস্যা। এটা শুধুমাত্র এরকম ঘুরতেই থাকে, কোনো ধরনের মানে কোনো কিছুই আসে না। এরকম ঘুরতে একদম স্লিপিং ডিসপ্লেতে চলে যায়। এই সমস্যাটা দেখেন আপনারা অনেকেই পান। ইভেন আরেকটা হচ্ছে যে ইউটিউব অথবা এ জায়গায় অ্যাপ, এই যে অ্যাপ স্টোরে ঢুকলাম। প্রথমে অ্যাপ স্টোরে ঢুকলেও ঘোরাঘুরি করতো, এটা আসতো না। পরে এটাকে আবার আপডেট করে নিয়ে আসতে হয়েছে, তো তাও আসছে। এই জায়গায় সাইন ইন যদি সিলেক্ট করে, এই যে হচ্ছে না। এছাড়াও প্রবলেম আছে যে কোনো থার্ড পার্টি অ্যাপ যদি ডাউনলোড করি, মনে করেন যে ডাউনলোড করে ইনস্টল করা হলো, ইনস্টল করার পর শো করে এইভাবে। যদি আমি বায়োস্কোপে ক্লিক করি, বায়োস্কোপটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর চলো দিলাম বা না দিলেও এটা ঘুরে ওপেন হয়, কিন্তু কোনো জায়গায় পরে রিমোট দিয়ে আর কোনো জায়গায় ক্লিক করা। এটার কারণ কি এটা বুঝতেছি না। এই যে আসছে, এখন আমি যে কোনোটায় সিলেক্ট করব, সিলেক্ট কোনটা হইতেছে সেটাই বুঝতেছি না। নিচে যাচ্ছি, এখন বুঝতেছি না যে কোনটা সিলেক্ট হইতেছে। কোনোটায় যে ক্লিক করব, কোনো এন্টারেও কাজ করে না, কিছুই কাজ করে না। আর এই সেম জিনিসটা যদি আমি আবার মাউস দিয়ে ক্লিক করি, তখন হয়তো হইতে পারে। এই যে তখন হচ্ছে। কিন্তু এর কারণটা কি আগামাথা কিছুই বুঝলাম না। যদি আবার এক্সিট দেই, এই করে কোনো কিছুতে, কিন্তু এই যে এক্সিট দেই, ওই যে কিছু কিন্তু বিপ হয়। এই যে টিভির এটা বিপ হইতেছে, কিন্তু এটা এক্সিটে হচ্ছে না, কিছু না। মেনুতে ক্লিক করি, কোনো দিকে যায় না। এই হচ্ছে যে অবস্থা। এখন এটা দিয়েও মানে মাউস দিয়ে ক্লিক করলেও কোনো কিছু কাজ করে না। মানে এটা পরে ডিসিশন হচ্ছে যে যদি এইটা দিয়ে চাপ দেই, এই যে অ্যাপের হিসেবে চাপ দেই, তখন একদম ব্যাকে চলে যায়। এই যে সে এরকম হওয়ার কারণটা কি বুঝতেছি না আপনাদের। এই যদি হয় মানে ব্র্যান্ডের অবস্থা। আরেকটা দেখা যাচ্ছে টফি, সেম টফিতে ক্লিক করে ওপেন করলাম। এটা মানে ক্লিক করে এই মাউস দিয়ে বলেন বা এই দিয়ে ওপেন করা যায়। করলে পরে এই যে এভাবে সাদা হয়ে পড়ে থাকে। মানে বুঝতেছি না আপনাদের এই কোন ফাংশনে প্রবলেম বা কিছু। কালকে থেকে মেসেজ দিচ্ছি, ফিডব্যাক দিলেন একটা নাম্বার, কিন্তু নাম্বারে কোনো কিছুতেই মোবাইল কল ঢুকতেছে না। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে যে এটা যদি আমি ইউটিউবে ঢুকলেও এটা কোনোভাবেই, ইউটিউবের কালারই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা ডিসপ্লের কারণে ইউটিউবে কোনোভাবেই সাইন ইন করা যায় না। সাইন ইনে ক্লিক করলে যে আসবে চুজ অ্যাকাউন্ট, কেমন একটা হয়ে এরকম চলে আসে, এইরকম ঘুরতেই থাকে।
কারণ এই জায়গায় সাইন ইনে যখন ক্লিক করি এই জায়গায় চুজ অ্যাকাউন্টে আসে। চুজ অ্যাকাউন্টে কী আসে সেটা কিন্তু আমি বুঝতে পারি না। এই যে কিন্তু ওই জায়গায় ক্লিকও করা যায় না। চুজ অ্যাকাউন্ট আসে কী কারণে আসে ওরকম তাও বুঝতেছি না। এছাড়া সেটিংসের ভিতরে গিয়ে সব ধরনের চেষ্টা করে দেখছি, কোনো কিছুই লাভ হয় না। সেটিংসের ভিতরে গেলে এই জায়গায় যে সেটিংসের যেই অপশানগুলো এগুলো আসলে এই মাঝে মাঝে এই যে সব আছে, কিন্তু এই জায়গা থেকে এই নেই। তারপরে রিসেট অ্যাপ যদি দেই, রিসেট অ্যাপ দিলাম, রিসেট অ্যাপ দিয়ে একটু ট্রাই করে দেখি। অ্যাপ কিন্তু রিসেট হয়ে গেছে অলরেডি। এখন যদি সাইন ইন আবার ট্রাই করি, সাইন ইন চুজ অ্যাকাউন্ট এসে এরকম করতে থাকে। সো এই প্রবলেমগুলো কিন্তু অ্যাজ ইট ইজ মানে সবসময়ই হচ্ছে। এই প্রবলেমগুলো আসলে র্যাঙ্কসের মতো একটা কোম্পানির কাছ থেকে আশা করা যায় না। এছাড়া এই যেগুলো আছে এই অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে অ্যাপ স্টোর থেকে, মানে ওদের একটা ডিফল্ট অ্যাপ স্টোর আছে। আমি যদি দেখাই এই অ্যাপ স্টোর, স্যার এটা ব্রাউজারে ঢুকলাম, এই যে পাশে এই যে অ্যাপ স্টোরটা, এইটা থেকে এইটায় যদি ঢুকি, এইটায় ঢুকলে কিছু অ্যাপ আছে, এগুলো ইনস্টল করা যায় এবং এগুলো করা যায়, চালানো যায়। কিন্তু অন্য কোনো অ্যাপ যে আমি ইনস্টল করব গুগল প্লেতে ঢোকাই যায় না। ইনস্টল কীভাবে করব? গুগল প্লেতে তো ঢুকেই না। এছাড়া যেহেতু ইউটিউব চলে না, সেই জন্য ইউটিউব সাইন ইন করছি আমি, স্মার্ট ইউটিউব। সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাইছি। ইভেন এটাও যে খুব মানে স্মুথলি চলতেছে তা না। এই যে এইরকম সমস্যা করে এটা। যদি সাইন ইন না করতে পারলেই এই সমস্যাটা দেখা যায়। এখানে আমি আমার এই অ্যাকাউন্টটা অ্যাড করতে পারছি। সো এই যে গেস্ট আছে, ইউজ অ্যাকাউন্ট, এটা ইউজ হইতেছে। আরও চাইলে আরও অ্যাড করা যাবে, কিন্তু আসলে কীভাবে এগুলো তো আর অ্যাড করে এসে গেলাম নেই। এই হচ্ছে যে বিশাল মানে বিষয়টা। সো এটা সবাই হচ্ছে যে যারা বাংলাদেশের র্যাঙ্কস আছে যারা আছে, বা এই অন্য যেই কোম্পানিগুলো যারা আছে, সবাই হচ্ছে এই উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড এদের সফটওয়্যারটা এবং এদের সেট আপে ইউজ করে। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখাইছি যে এটা কিন্তু র্যাঙ্কসে। সো এই যদি র্যাঙ্কসের মতো একটা কোম্পানির সেট আপ হয়ে থাকে, তাহলে এটা খুবই কষ্টের বিষয়। আসলে এটা করি না আমি তাদেরকে বেশ কয়েকটা মেসেজ দিয়েছি, তারা আমাকে দিয়েছে। এখন কখন ঠিক করে দেয় বা এটা আদৌ ঠিক হবে কিনা তাও জানি না। তো এতক্ষণ তো দেখলাম র্যাঙ্কসের টিভির অবস্থা খুবই বাজে। এখন আরেকটি উইজডম শেয়ারের টিভির রিভিউ আমি দেখাতে যাচ্ছি, বা উইজডম শেয়ারের এই টিভির অবস্থা। এখানে কিন্তু সম্পূর্ণ সাইন ইন হচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমি যদি ইমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে চাই ইউটিউবে, দেখাচ্ছি দেখুন। এরপরে যদি আমি গুগল প্লে স্টোরে সাইন ইন করতে চাই তাও হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আমি অ্যাপ ডাউনলোড করতে পারছি। এই দেখেন অ্যাপ কিন্তু ডাউনলোড করা যাচ্ছে, কিন্তু এইটা কিন্তু র্যাঙ্কসে করা যাচ্ছে না। এটা কিন্তু উইজডম শেয়ারেরই আরেকটা কোম্পানির চাইনিজ টিভি। সো এটা কিন্তু আগের ভার্সন অ্যান্ড্রয়েডের। এটা থেকে টফি ওপেন করতে পারতেছি, টফি চলবেও, টফি চলেও। এটাও আমার আরেকটা টিভি। সো আমি দেখছি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। সো আপনারা কেনার ক্ষেত্রে যখন কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই সব সেট আপ করে
ওই শোরুমে বসে সব সব সেট আপ করবেন, এই যে অ্যাপ ডাউনলোড হচ্ছে কি নিয়ে গেছে কিনা সব কিছু চেক করে তারপরে নিয়ে আসবেন। আমার মতো ভুল করবেন না। সো থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।